সুন্দর মজাদার এই টমেটোর স্বাদে মাটন কষা এতটাই মজার, এটা শুধু সাদা ভাত বলে কথা না, সাদা ভাত, পোলাও, বিরিয়ানি, এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। কখন যে ৮-১০ পিস রুটি কিংবা পরোটা শেষ হয়ে যাবে এই মাটন দিয়ে টেরও পাবেন না, এতটাই মজার। এই সুন্দর রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। টমেটোর সাথে মজাদার মাটন কষা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি, এরকম ডুমু ডুমু সাইজ করে। তারপর নিলাম এখানে মাটন নিয়েছি আমি হাড়যুক্ত মাংস আর চর্বিযুক্ত মাংস সহ। মাংস রান্না করলে ভীষণ মজার হয় যদি হাড়যুক্ত মাংস আর চর্বিযুক্ত মাংস সহ একসাথে থাকলে, তাই আমি সেভাবেই নিলাম। রেগুলার কাট করে কেটে নিয়েছি, তবে আমি না, যেখান থেকে এনেছি ওনারাই এভাবে কেটে দিয়েছে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে আসছে, গরম তেলে দিয়ে দিলাম 4টা এলাচ আর 2টার মতন দারুচিনি, তারপর 2টা তেজপাতা মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম, এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন, তবে মাটন কষা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি আমার পরিমাণ মতন সেজন্য মরিচটা দিলাম। তারপর দিয়েছি জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল আলাদা হয়ে আসলো, এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রান্নার ভিডিওতে সব সময় একটি কথা বলে থাকি,
অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হবে। এখন দিয়ে দিলাম 2-3টার মতন কাঁচামরিচ। আবারও নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। শীত চলে গেলেও এখনও প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে শীতের। সেই টমেটো দিয়ে চাইলে আমরা এভাবে মজাদার করে মাটন কষা করতে পারি। ভীষণ ভালো লাগে খেতে। আমিও আজকে আমার রান্নাঘরে চলে আসলাম টমেটো দিয়ে মাটন কষা করব বলে। আর এই সুন্দর রেসিপিটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করব বলে চলে আসলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব মাটন। মাটন দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো আমি ভালোভাবে কষিয়ে নরম করে নিই, কারণ মাংস কষাতে কষাতে টমেটো এমনিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে কষানো হয়ে যাবে, একদম নরম হয়ে আসবে টমেটো। তাই শুরুতেই আমি অযথা সময় নষ্ট না করে কিছুটা সময় টমেটো কষানোর পর মাংসটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুটা সময়। রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে একটু ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো নিশ্চয় জানেন খাসির মাংস রান্না করতে কিন্তু অর্থাৎ মাটন রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে সিদ্ধ হতে। তাই একটু সময় ধরে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে রান্নাটা সম্পন্ন করতে হবে। আমি কিন্তু চুলার আগুনটা একদম মাঝারি আছে, একদম ছোটো করে রেখেছি। বড় করে দিলে কিন্তু বেশি করে পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হয়। আমি কিন্তু সেভাবে পানি ব্যবহার করব না। মশলা কষানোর সময় যে পানিটুকু দিয়েছি সে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করলে ঢাকনাতে যে বাষ্প উঠে সেই বাষ্পের পানি দিয়ে মাংস কিন্তু সিদ্ধ হয়ে আসবে। আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও চলে আসলাম বন্ধুরা। ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানি ব্যবহার করিনি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই কিছুক্ষণ পর পর এসে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সেজন্য ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আরও কিছুটা সময় লাগবে, সেজন্য আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আবারও চলে আসলাম বন্ধুরা, ঢাকনা উল্টিয়ে একটু দেখবো বলে। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকটাই কিন্তু নরম হয়ে আসছে। আমি পরপর অনেকক্ষণ সময় ধরে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। চুলার আগুনটা একদম ছোটো করে রেখেছিলাম। এই পর্যায়ে আমি 2-3টার মতন এলাচ আর দারুচিনি
নিয়েছি সেগুলো গুঁড়ো করে দেব। গুঁড়ো করে রাখা গরম মশলা এখন উপরে দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে এরকম করে এই গরম মশলাগুলো একটু হামানদিস্তার মধ্যে থেতলিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভার ছড়ায় আর খেতেও হয় দারুণ। তাই আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। চুলাটা একদম ছোটো করে দেব। গরম মশলা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি চুলাটা ছোটো করে দিয়ে রান্না করে নিয়েছি। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। গরম মশলা লাস্টে একটু এভাবে ভেঙে দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। ঢাকনা উল্টানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার সারা ঘরে যেন ছড়িয়ে গেল। এই মজাদার রেসিপি চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। সত্যি বন্ধুরা ভীষণ মজার। আমার আজকের রান্না কিন্তু একদম রেডি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।